আজ করব দই ফুলকপি। তার জন্য প্রথমে কড়াইতে 2 টেবিল স্পুন সাদা তেল নিয়েছি। নিয়ে তেলটাকে গরম করে একটা মাঝারি সাইজের ফুলকপিটাকে পিস পিস করে কেটে এবারে কড়াইতে দিয়ে ভেজে নেব। ভাজতে ভাজতে তার মধ্যে অল্প একটু নুন আর অল্প একটু হলুদ অ্যাড করে দেব। দিয়ে খুব ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে এটাকে কিন্তু তুলে রেখে দিতে হবে। যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ তোমাদের কাছে অনুরোধ রাখলাম, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো আর তোমাদের বন্ধুবান্ধব, আত্মীয় পরিজনের সাথে শেয়ার করো। এবারে আবারও ওই সেম কড়াইতে 2 টেবিল স্পুন সাদা তেল অ্যাড করে এর মধ্যে ফোড়ন দিলাম জিরে আর একটা কাঁচা লঙ্কা আর দালচিনি। দেওয়ার পরে এর মধ্যে অল্প কয়েকটা আলু অ্যাড করে নেড়ে চেড়ে তার মধ্যে অ্যাড করে দিলাম লঙ্কা আর আদা থেতো। ওটাকে দিয়েও খুব ভালো করে কিন্তু আমি ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা হয়ে গেলে পরে এর মধ্যে অল্প একটু জল অ্যাড করে ঢাকা দিয়ে তার মধ্যে খানিকক্ষণ রেখে আমি অ্যাড করে দেব একটা মিডিয়াম সাইজের টমেটোটাকে দিয়েও খুব ভালো করে আমি নাড়াচাড়া করব। আর তারপরে আমি একটু ঢেকে রাখবো যাতে টমেটোটা নরম হয়। আর টমেটোটা কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে ড্রাই স্পাইসেস যেরকম ধনে, জিরে আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি অ্যাড করে দেব। দিয়ে এবার এটাকে কষাতে থাকবো। যখন কষে যাবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দেব বড় টেবিল স্পুনের 4 টেবিল স্পুন টক দই অ্যাড করে দিয়ে আমি এবারে ধিমে আঁচে এটাকে নাড়াচাড়া করব যতক্ষণ না এটার থেকে তেলটা রিডিউস হচ্ছে। আর যখন তেলটা রিডিউস হয়ে যাবে তখন আমি এর মধ্যে অ্যাড করব অল্প একটু ওই কন্টেনারটাকে ধুয়ে রাখা জল। এবার এটাকে 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এবারে যখন এটা থেকে তেল রিডিউস করবে তখন আগে থেকে ভেজে রাখা ফুলকপিগুলোকে অ্যাড করে দেব। অ্যাড করে দিয়ে এবারে নাড়াচাড়া করতে থাকবো। নাড়াচাড়া করতে করতে যখন কপিগুলো সেদ্ধ হয়ে যাবে তার জন্য কিন্তু আমি অল্প পরিমাণে জল অ্যাড করেছি, একেবারে জল দিইনি। 2 টেবিল স্পুন 3 টেবিল স্পুন করে মাঝে মাঝে দুবার আমি জল অ্যাড করে দিয়েছিলাম। আর ঢাকা দিয়ে আমি কিন্তু এটাকে সেদ্ধ হতে দিয়েছি কপিগুলোকে। যখন কপিগুলো সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে আমি অ্যাড করে দিয়েছিলাম গরম মশলার গুঁড়ো অ্যাড করে আমি আবার এটাকে নাড়াচাড়া করে অল্প একটু জল অ্যাড করে ঢাকা দিয়ে হতে দেব। কপিগুলো যখন পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে তখন আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব রেস্টিং টাইমের জন্য। আর এটা গরম গরম লুচি, পরোটা অথবা ভাত, ফ্রাইড পোলাওয়ের সাথে পরিবেশন করব। তো কপিটা কিন্তু আমার মোরাললেস হয়ে গেছে। এবার এটা পরিবেশনের পালা। ততক্ষণের জন্য টাটা।